সমান থাকে দুই সাইডে, তাহলে প্রেশার ফুল ওয়েভের ঠিকঠাক থাকবে 45 ভোল্ট। আচ্ছা, এখন আসুন আমার এখানে হাই যে ভোল্টেজটা, এটা হচ্ছে একটা ফেজ আর এটা একটা, তো এখানে ধরে দেখি কত আসে। বন্ধুরা দেখুন, পাক্কা 60 ভোল্ট আছে এখন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক বন্ধুরা, আসলে কাজ শুরু করে দিয়েছি, দেখুন এক সাইড টেপিং করা হয়ে গেছে আর এক সাইড করতেছি। তো হঠাৎ ভাবলাম যে না, একটা ভিডিও দেওয়া উচিত। এটা হচ্ছে রমজান ভাই, রাজবাড়ি। এটা আশ্চর্য বিষয়, ওনার থানা, জেলা, গ্রাম তিনটাই রাজবাড়ি। আমার মনে হয় ওনারই রাজবাড়ি। যাই হোক, তো রমজান ভাই একটা মাল তৈরি করতেছি, হেভি হাই কোয়ালিটি এটা কোর দিয়ে, এবং এখানে হাই ইনসুলেশন অর্থাৎ এ গ্রেড যে ট্রান্সফর্মারটা আমরা তৈরি করি, এ গ্রেডের ট্রান্সফর্মার তৈরি করা হবে। এখানের ইনসুলেশন হবে হেভি। এই যে কাপড়ের যে টেপটা দিচ্ছি এই কর্নার জন্য, এইটা দেওয়ার পরে একটা লেয়ার কটন হবে। এই একটা লেয়ার কটনের পরে হবে হচ্ছে আপনার এই যে হিট কটন, যেটা এই যে হিট টেপ, হেভি হিট নিতে পারে এটা। এরপরে হবে হচ্ছে আমাদের যে ফাইবার টেপ আছে, অর্থাৎ এই যে টেপগুলা ফাইবার টেপ। তো বন্ধুরা দেখুন, এখন এখানে এটাকে এক লেয়ার দিয়ে আর কিন্তু বার্নিশ করে দিয়েছে। দেখুন হাতে অলরেডি বার্নিশ লাগানো রয়েছে এখনো। বার্নিশ করা, আপনারা যারা বার্নিশ করবেন অল্প পরিমাণ বার্নিশ দেবেন, অনেক বেশি দিবেন না, সেক্ষেত্রে ম্যাগনেটিং ফ্ল্যাক্সের সমস্যা হয়। এটা যদিও সামান্য পরিমাণ সমস্যা হয়, খুব বেশি না, তারপরেও খুব বেশি দেবেন না, অল্প দিবেন। বার্নিশটা দিলেও অনেক সুবিধা আছে। যাই হোক, তো এখন এখানে এটার পরে এক লেয়ার কটন টেপ দিব, এরপরে হিট কটন টেপ, তারপরে হচ্ছে ফাইবার টেপ, এরপর হচ্ছে আমাদের 19 নাম্বার তার দিয়ে বাধাই করা হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, তার তোর সবকিছু কমপ্লিট রয়েছে এখানে। আন্দাজি করতে পারতেছেন কি পরিমাণ তার এখানে হতে পারে। তো যাই হোক, আপনাদের মাঝে মধ্যে দাপে দুপে দেখা দিব যে ভাইয়ের মালটা কেমন করে তৈরি করতেছি আর কতটুকু সিরিজ রেখেছি, ঠিক আছে। আর এটা ডাটা হবে হচ্ছে 45 এবং 65, অর্থাৎ এটা টু স্টেপ ট্রান্সফরমার হবে। আর এই টু স্টেপ ট্রান্সফরমারটা হবে 45 এবং 65, অর্থাৎ 45 0 45, 65 0 65, ঠিক আছে, এবং 12 0 12 একটা হবে। বন্ধুরা দেখেন, আমি এটা ইনসুলেশন করে নিলাম। একদম তলে আছে এক লেয়ার কটন, এরপরে আছে আপনার হিট যে কটন টেপটা বলি আমি, চায়না ওইটা, এরপর হচ্ছে ফাইবার, তাও মোটাটা। এই তিন স্তর, এবং একদম তলে আছে কোনা মারার জন্য আমাদের প্লাস্টার টেপ বা কোনা ধার মারা টেপ। তো এখন দেখতে পাচ্ছেন এই যে 19 নাম্বার বিআরবি তার, এটা কিন্তু আসলে আমি পেঁচিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এটাকে বাঁধা শুরু করব। তো পুরো বাঁধা ভিডিও দেখাইতে গেলে তো অনেক সময় ব্যাপার, তো আমি বেঁধে আপনাদেরকে দেখাচ্ছি কোনভাবে কি করছি, সেক্ষেত্রে আমাদের বুঝতে সুবিধা হবে, আমারও সময়টা অনেক বেঁচে যাবে, যেহেতু কাজের কিন্তু প্রচুর চাপ। দুটো ট্রান্সফর্মার রেডি করে পেন্ডিংয়ে রাখছি, একটা তৈরি করতে হবে। এবার দেখুন, ওই যে তার পেছন রয়েছে, ওইখানে একটা তৈরি করতে হবে। ওই যে একটা বড় কোড দেখতে পাচ্ছেন, ওই একটা কোড দিয়ে তৈরি করতে হবে। একটা তো করতেছি, সেটা একটা এটা দোকানে ব্যক্তিগত বানায় রাখছি, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, এখন এইগুলো করতে হবে, এই হচ্ছে বিষয়। বন্ধুরা, আমার একটা লেয়ার দেখেন পেঁচানো হয়ে গেছে। এখানে সিস্টেমে দেখছেন সাইড বাই সাইড, লেয়ার বাই লেয়ার। আর এই গ্রেড ট্রান্সফরমার সময় একটা আলাদা আলাদা থাকবে সবসময়ের জন্য, এই গ্রেড ট্রান্সফরমার, সেহেতু এই এক একটা যার যার জায়গা থেকে আলাদা আলাদা থাকবে। এই সাইড থাকবে খুব টাইট, এই সাইড থাকবে ফাঁকা ফাঁকা, এরকম। তো দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, একটা লেয়ার যেহেতু পেঁচানো হয়েছে, আর যেহেতু সিরিজ কানেকশনে আমরা এটা বাধাই করব, তো এটাকে এখন সিরিজে লাইন দিচ্ছি। দেখুন অনেকটা জ্বলতেছে। এখন আমার এটা যদি শর্ট থাকে, এই লাইন দেওয়া, যদি আমার এটা শর্ট থাকে, তাহলে আমার এখন দেখতে হবে কি, যে ডাবল সিরিজ দিতে হবে, লাইন দিতে হবে। যদি আমার এই বাল্বটার লাইন যখন দিব, যদি এটা কমে যায় আলো, তাহলে বুঝতে হবে লাইন শর্ট নাই, এটার লাইন শর্ট নাই। আর যদি দেখি যে না সেম থাকবে, তাহলে হবে না। দেখুন বন্ধুরা, আমি যখন এটা জ্বালিয়েছি, মানে এটা যখন জ্বালিয়েছি, লোড দিচ্ছি, তখন এটা কিন্তু কমে গেছে। দেখুন এটা লোড অফ করে দিলে এটা কিন্তু বেড়ে যাবে। দেখেন এই যে বেড়ে গেছে, আবার কমে গেছে। তার মানে আমার এখানে আরো অনেক প্যাচ লাগবে, প্লাস এটাতে কোথাও কোনো শর্ট নাই। আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো এখানে একটা ইন্টারেস্টিং আজকে আপনাদেরকে ইনসুলেশন দেখাবো, আশা করি দেখলে আপনাদের ভালো লাগবে। তো এখানে প্রথমে এই ভিতর সাইডটা, যেহেতু এখানে প্রচুর পরিমাণ তার আঠানো থাকে এবং গাদা গাদা থাকে, এজন্য এরকম চিকুন থ্রেডে কেটে কেটে এই যে দুই সাইড এভাবে দেওয়া হয়েছে। এরপরে আমাদের যে ইনসুলেটিং গ্লাস ফাইবার টেপ আছে, এই টেপ দিয়ে কিন্তু এই যে একটা লেয়ার করা হয়েছে, এগুলো ট্রান্সপারেন্ট, এপার সেপার দেখা যায়, যদিও এই ইয়েলো কালার। তো
তো দেখা যায়। তো আপনাদের যদি এরকমের টেপ লাগে, আমাদের কাছে এখন বর্তমানে স্টকে পর্যাপ্ত পরিমাণ টেপ আছে, এগুলো আরও আছে ওই সাইডে রাখা। এবং আপনাদের যারা চায়না কটন এরকম হিট কটন টেপ চান, এগুলো আমাদের কাছে নিতে পারবেন। এগুলো ডিরেক্টলি ওইভাবে বিক্রি এখন করতেছি না, খুব শীঘ্রই তো করবো আরও বেশি পরিমাণে এনে। এবং এখানে আমরা কটন টেপ যেটা আছে সেটাও কিন্তু পেয়ে যাবেন। তো এগুলো আমাদের কাছে ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন যে ভাই এটা কত টাকা রাখা যাবে। সেক্ষেত্রে আপনারা অনেক সময় কোয়ান্টিটি যদি আপনি বেশি নেন, 10 পিস 20 পিস, সেক্ষেত্রে কিন্তু তুলনামূলক 5 টাকা হলেও কিন্তু সম্মান রাখা সম্ভব। এখন যদি 1-2 পিস চান ভাই, খুচরা রেটটাই দিতে হবে, কিচ্ছু বলার নেই। আর এই টেপগুলো অ্যাভেলেবেল আমাদের কাছে পাওয়া যায়, এটা 180 টাকা করে আমরা বিক্রি করি, বেশি নিলে একটু কম রাখা যাবে। তো লাগলে জানাবেন। তো এখন আমাদের এই যে তারটুকু আছে, দেখি কতটুকু পেঁচাইতে হয়, যেহেতু আমরা চেক করলাম শর্টকাট কোথাও নাই, এই হচ্ছে বিষয়। এটা হচ্ছে এ গ্রেড ট্রান্সফরমার, আর এ গ্রেড ট্রান্সফরমার অবশ্যই ফাইবার পাবেন। বি গ্রেড ট্রান্সফরমারে আপনারা হিট পলি এবং কটন পাবেন, সোজা কথা। তো বন্ধুরা দেখুন, এখন অনেকটা তার রয়েছে এবং আমি এই পর্যন্ত পেঁচালাম সেপারেটিং পরে। তো এখন একটু সিরিজে দেখবো। প্রথমে 40 ওয়াটে দিই, আসলে 40 না 60 ভুলে গেছি, মনে হয় 40 ওয়াটই হবে। 40 ওয়াট এই পরিমাণ জ্বলতেছে, 140 ওয়াট এই পরিমাণ জ্বলতেছে। এবং দেখুন করে একটা শব্দ শুনুন, একটা ভাইব্রেশন হচ্ছে, তার মানে এইটাতে আরো প্যাচ লাগবে। এবং দেখুন আমি ধরছি এটা হালকা কম্পন করতেছে, তো এগুলো খেয়াল রাখবেন বন্ধুরা। এখন আছে 236 ভোল্ট কারেন্টে, এবং দেখুন সিরিজটা আমি 0 করছি, এর কিছু কারণ আছে। তো এখন এখানে সিরিজটাকে মানে ডাইরেক্টের মতো লাইন দিয়ে দেখুন, এখানে আমি দেখছি কি যে দেখেন এখানে 0.145 মিলি এম্পিয়ার বা 0.145 এম্পিয়ার এই ট্রান্সফরমারটা অটোমেটিক লোড নিচ্ছে। তো 0.45 পরিবর্তে আমি 150 ধরলাম। তো দেখুন এখানে 0.150 গুণ 236 ভোল্ট ইকুয়াল টু 35.4 বা 35। তার মানে আমি এখানে 236 ভোল্টের রেখে 35 ওয়াটের মতো অটোমেটিক্যালি এটার বাধা আমি রেখেছি। মানে কি এই ট্রান্সফরমারটা লোড ছাড়া 35 ওয়াট লোড নিয়ে বসে থাকবে, মানে বাধা যেটা প্রাইমারিতে। কিন্তু এখানে কিন্তু আমি সিরিজ জ্বালাইনি, কারণ এই যে কোর, আসলে এই কাজগুলো কিন্তু ডিরেক্ট মুখস্থ করলে হয় না, এখানে কিছু প্র্যাকটিক্যাল যোগ করতে হয়, কিছু আপনার সেফটি ব্যবহার করতে হয়। তো এই ট্রান্সফরমারটা হচ্ছে এখানে অনেক হেভি মানের একটা কোর, যার কারণে এটার ইন্ডাকশন ক্ষমতা বা ম্যাগনেটিক ফিল্ড অনেক সুন্দর ভালো, তাই এটাকে সিরিজ প্রাইমারিতে আমি কম বাধা রেখেছি 35 ওয়াট। ঠিক আছে, এটা 220-এ আসলে আরও কমে আসবে। তো এটাই ছিল, এইভাবে কাজ করে। এক একটা ভিডিও কিন্তু এক এক রকম হয়ে থাকে, সাধারণত মানের উপর ডিপেন্ড করে, প্রোডাক্টের উপর ডিপেন্ড করে। যাই হোক, আপনাদেরকে আমি আমার মতো করে বুঝলাম, কারো যদি ভালো না লাগে ভাই আমাকে মাফ করেন, অন্য জায়গা দেখেন, কোনো সমস্যা নেই। তো এখন এটাকে ওই আগের মতো এরকমের এখানে এটা দেওয়া হবে এবং এখানেও এবার দেওয়া হবে, যেহেতু শেষ। দেওয়ার পরে আপনার আমাদের যে এই টেপটা আছে, এই টেপটা দিয়ে এক লেয়ার পেঁচিয়ে, এরপরে আর এক লেয়ার মোটা ফাইবার টেপ দিয়ে পেঁচিয়ে আমরা সেকেন্ডারিতে চলে যাব। অবশ্যই খেয়াল রাখতে হবে কোথাও থেকে যেন ফেসে না যায়, এবং এমনভাবে বাধাই করতে হবে প্রয়োজনে এর ভিতরে এই আপনার এইটা এবং ইসের ফাইবারের মাঝে একটা আমাদের যে হিট পলিটা আছে একদম পাতলা, ওইটা একটা লেয়ার দিলে কি হবে, আর্থিং কারেন্টটা কোনো ক্রমে বাইরে আসবে না, এরকম একটা বিষয় হবে। যাই হোক, এটার একটা সিস্টেম অন্যরকম, অনেকে এগুলো বুঝবেন না। তো দেখা যাক এটাকে শেষ করি কি হয়। তো বন্ধুরা দেখুন, কোনায় তো টেপ দিয়েছি, এরপর এই পাশে কোনায়ও কিন্তু টেপ দিয়েছি, দেখছেন এই যে টেপ দিয়েছি। এরপর আবার 2টে লেয়ার, এই যে একটাই 2টে লেয়ার কোনা থেকে ফাইবার টেপও দিয়ে দিয়েছি, যাতে তার টান লেগে বা কখনো মুভমেন্ট হওয়ার কারণে এই ইনসুলেশনগুলো ক্র্যাশ হয়ে যেন আমার এইখানে না লাগে। আর এইটাই হচ্ছে মেইনলি আমার প্রতিষ্ঠানের বা আমার তৈরিকৃত ট্রান্সফরমার এ গ্রেডের বিশেষত্ব, মূলত এটা। এরকমের কোয়ালিটি হয়তো আপনার ফাইবার দিয়ে না, কিন্তু অন্যতা দিয়ে কিন্তু বি গ্রেড ট্রান্সফরমারগুলো তৈরি করা হয় যথেষ্ট সেফটিকারে। কারণ আমার এ গ্রেডের কাছে যদি ইনশাল্লাহ কোনো ভাইয়ের মাল আসতে হয়, অবশ্যই এটাকে জেনুইন কপি করতে হবে, তা না হলে সম্ভব না। ঠিক আছে বন্ধুরা, এটা অহংকার হিসেবে নিন না, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। বন্ধুরা দেখেন, এখানে প্রথমে দিয়েছি এই টেপটা,
এরপরে দিয়েছি পাতলা করে একটা এই যে হিট পলির একটা চার্জার বাঁধাই করা হয়, কারণ যেন এখান থেকে কোনো প্রকার আর্থ না আসে ইত্যাদি। এখন কিন্তু ইচ্ছে করলে এরপর থেকে বেঁধে দেওয়া যায়, কিন্তু না, আমরা বাঁধবো না। আমরা এখন এখানে কি করতে যাব, একটা লেয়ার ফাইবার টেপটা দিয়ে আমরা সেকেন্ডারি প্রাইমারির মাঝে যে ইনসুলেশন ওটা শেষ করে দেব। এরপরে হচ্ছে আমার তার বাঁধা শুরু হয়ে যাবে। তো বন্ধুরা দেখেন, ফাইনালি এটা কমপ্লিট। এখন আমার কি করতে হবে, সেকেন্ডারি কয়েল বাঁধতে হবে। তো সকাল 6টার দিক ঘুমাইছি, আবার সকাল 8টার দিক উঠছি, উঠে আবার দোকানে আসা লাগছে। তো এখন কথা হচ্ছে, এটা পুরো ভিডিও আপনাদের দেখাবো না, এটা কাজ করে আপনাদেরকে ফুল দেখাবো। তো বন্ধুরা ফাইনালি এটাকে আমি কমপ্লিট করলাম। আসলে কাজ করতে করতে সময়ের কিন্তু অনেক শর্ট থাকে, যেহেতু একটা কাজ নিয়ে পড়ে থাকলে হয় না। তো প্রথমে আমি আপনাদেরকে কারেন্টের ভোল্টেজটা এখন একটু বেশি আছে, একটু মেপে দেখাচ্ছি। দেখুন 225 ভোল্ট। তো যেহেতু এটা আমাদের গ্রাউন্ড, তো গ্রাউন্ডেরটা ধরলাম, আর এখানে 45 ভোল্ট এটা ধরলাম। দেখুন পাক্কা 45 ভোল্ট বেরোচ্ছে 225 ভোল্টে। এই সাইড ধরলে দেখুন কত আসে, 45 ভোল্ট পাক্কা। আসলে দেখা যাচ্ছে না আলোর রিফ্লেকশনের জন্য, আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। এটা ফেজ ধরলাম আর গ্রাউন্ড একটা ধরলাম, 45 ভোল্ট। আচ্ছা এই একটা গেল, দেখি এই সাইডে কত আছে। আপনার 1-2 ভোল্ট কম হোক, যেন সমান থাকে দুই সাইডে, তাহলে প্রেশার ফুল ওয়েভের ঠিকঠাক থাকবে। 45 ভোল্ট। আচ্ছা এখন আসুন, আমার এখানে হাই যে ভোল্টেজটা, এটা হচ্ছে একটা ফেজ আর এটা একটা। তো এখানে ধরি দেখি কত আসে। বন্ধুরা দেখুন পাক্কা 60 ভোল্ট আছে এখন। আচ্ছা এখানে যদি একটা ধরি, দেখুন 61 ভোল্ট আসছে এই সাইডে। ব্যাপার কি, আচ্ছা ওই কারেন্টের ভোল্টেজ কম বেশি হইলে যা হয় আর কি, 61 ভোল্ট। তো আমি আবারও আপনাদেরকে এসি ভোল্টেজটা একটু মেপে দেখাচ্ছি। দেখুন 225 ভোল্ট। আর এই সাইডে রেখেছি 12-0-12, কিন্তু এখানে তার আমি কোনো তার বের করিনি, তামা বের করে দিয়েছি, কারণ 12.27 ভোল্ট এক সাইডে, 12.27 ভোল্ট। এই যে সুন্দর মেজারমেন্টটা, আমি লাইনটা খুলে দিই একটু, এটা খুব বিপজ্জনক, একটা শর্ট খাইছি একবারও, যদি আপনারা বুঝতে পারেন নাই। তো এই যে মেজারমেন্টটা দেখতে পারলেন, যে আমার মনে করেন এখানে 2 ভোল্ট কম আসুক, যেন দুটোই সমান থাকে। যদি একটাই বেশি থাকে একটাই কম থাকে, তো যেটাই বেশি ওইটাই ওই সাইডটাই বেশি প্রেসার পড়বে, এবং এই সাইডটা ভোল্টেজ ডাউন হয়ে যখন এটার লেভেলে আসবে তখন দুইটা সেম কাজ করবে, কিন্তু এটাই বেশি থাকবে, ওইটা একটু বেশি লোড থাকবে। আর এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কত সুন্দর করে করেছি। আর এই বেন্ডিংটা যদিও আলো রিফ্লেকশনে ভালো বোঝা যাচ্ছে না, তো ক্যামেরাটা মোবাইলটা আমি হাতে নিয়ে নিলাম, যেহেতু মোবাইল দিয়ে ভিডিও করি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ফিনিশিংটা কেমন একটা গর্জিয়াস কালার আসছে, যদিও নিজের মাল তো ভালো বলা ঠিক না, আপনারাই বলবেন। আর মালটা যাবে হচ্ছে রাজবাড়ি, ওনার গ্রাম রাজবাড়ি, থানা রাজবাড়ি, ওনার জেলাও রাজবাড়ি, ওনার নামও রমজান ভাই। মাশাল্লাহ, মাহে রমজান। না ব্যঙ্গ করতেছি না, মানে বলতেছি, মানে রমজানের কথা শুনলে মাহে রমজানের কথা মনে পড়ে না আমাদের, পরে তো। যাই হোক, এটা মজা করে বললাম, আবার কেউ সিরিয়াস নিয়েন না। তো ভাই ট্রান্সফার তৈরি করলাম, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ভালো পারফরমেন্স ইনশাল্লাহ পাবে। এটাতে হাই কোয়ালিটি কোর ব্যবহার করা হয়েছে। তো দেখুন এটার কালারটা উপর থেকে কেমন দেখায় ইত্যাদি। তো ভিডিও এই পর্যন্ত রাখতেছি, যারা কষ্ট করে দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারছেন। আর এরকমের এ গ্রেড ট্রান্সফরমার যদি আপনারা কেউ তৈরি করতে চান, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। সেটা যে কোনো ওয়াটেজ, যে কোনো ভোল্টেজ, যে কোনো কিছুতে ট্রান্সফরমার তৈরি করে দেওয়া সম্ভব, কারণ মুখস্থ বিদ্যা দিয়ে কিন্তু কোনো কিছু ভালো চলে না, অবশ্যই কাজ জানতে হবে গোড়া থেকে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।